ভাবছে যে আমার কাছে 50,000 টাকা দিব, দিতে দাও। আর টাকা আমাকে পুলিশে দেবে আজকে আমি। চুপ। তুই মারলা কেন আমাকে? এই সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করার কি হয়েছে? কি হয়েছে এই দেখো, সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। জানোয়ার একটা। এই মেয়ে, চুপ করো তুমি। একটা থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দেবো। এই ছেলে একদম চুপ। লজ্জা করে না তোমার? সামান্য টাকার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তোলো। এই না দেখে নিয়ে চল। প্লিজ বোঝার চেষ্টা করো। কি বুঝবো আর? আপনি তো আপনার ভাগ্নের কথা আমাকে বলেছেন, ওর জন্য সম্বন্ধ এনেছে, বলেছেন ছেলে লাখে একটা। আমি কিচ্ছু না বলে আমি রাজি হয়েছি। তারপর বলেছেন ছেলের ব্যবসার জন্য 50 লাখ টাকা দরকার, ওকে দেবো, কোনো সমস্যা নেই। এই সামান্য দেরির জন্য সে আমার কলেজের টুকরা মেয়ের গায়ে হাত তুলবে? আমি আর এই গারলের কাছে আমার মেয়েরা কোনো। আদিয়া যা ওকে। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগেও নাকি 2-1 আপুকে হাত তুলছে। এর আগেও তোরে মারছে, আমার বলিস না কিসের জন্য? মেয়েরা সংসারের সব কথা সবসময় মুখ ফুটে বলতে পারে না ভাইজান। ওই ছেলের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ছেলের ভাত পেটে পড়লেও তামার তারের মতো সোজা হয়ে যাবে। এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুরসুর করে এবারে চলে আসছে। ওই যে চলে আসছে হয়তো। আপনার জন্য কি এখানে? আমি আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কোর্টে কি বলবেন? তোমরা আমার ভাইকে জেলে পাঠাইছো, আর তোমরা কি করছো? মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে। তাই বললে তোমরা আমার ভাইয়ের নামে মামলা দিবা? তুমি শুকরিয়া আদায় করো, তোমার হোল ফ্যামিলির নামে আমরা মামলা দেই না। মানে ফুল ফ্যামিলির নামে মামলা দিতে চাইছিলা? ভাই রে ভাই, কোন ফ্যামিলির কাছে বিয়ে দিলাম আমার ভাইরে? এই So, তোমরা তোমাদের হইতেছো কি family। জানো? তোমরা হইতেছো মামলাবাদ। তোমাদের ফ্যামিলি কি? হ্যাঁ, তোমার ভাই তো করে না, তোমার বাবার কোনো চাকরি নাই, বসে বসে বাড়ি ভাড়ার টাকা তুলে খাও তোমরা। আর মামা যে টাকা ইনকাম করে সেটার উপর তোমরা ডিপেন্ডেন্ট থাকো। কি মনে করছো জানি না কিছু? আমরাও খুব ভালো করে জানি তোমার চাচা আগে কি করতো, কি মনে করছো আমরা জানি না? ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করতো, আর এখন রাজনীতি করে। এই মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। আমি যেন কোনোদিন তোমাকে দেখে না আমার ফোনে কোনো টেক্সট বা কল আসছে। আমি আর কোনোদিন তোমার এই চেহারাটা দেখতে চাই না। वफा करके भी तन्हा